আম্মা, আমার শরীরটা খুব খারাপ, প্রচুর মাথা ব্যথা করতেছে, ঠিক মতন দাঁড়াতেও পারতেছি না। আপনি যদি দুপুরে রান্নার কাজে একটু সাহায্য করতেন তাহলে খুব ভালো হইতো। আমার এই শরীর নিয়ে তুমি কি রান্না করতে বলতেছো? না আম্মা, রান্না করতে বলতেছি না, অন্য কোনো কাজে সাহায্য করতে। যাও তো এখান থেকে, ওষুধ খেয়ে কাজ করো। এসব নাটক আমরা সবই বুঝি। রান্না শেষ করে সবাইকে খেতে দিয়ে গোসল করে তারপর শুয়ে থাকবা। কেমন আছিস তুই? কিরে, তোর কথা শুনে মনে হচ্ছে তোর ঠান্ডা লাগছে, গায়ে জ্বর আসছে। কই, আমারে তো বললি না। ঠিক আছে, বললে তো হবে না। সোজা রুমে গিয়ে শুয়ে থাকবি। ঠান্ডা পানিতে একদম হাত দিবি না, বেশি ঠান্ডা লাগলে মাথা ব্যথা করবে। আমি জামারে এক্ষুনি বলতেছি আমার এখানে পাঠিয়ে দিতে। বৌমা, বৌমা, এখানে এসো। শুনো, আমার মেয়ে আসতেছে, ওর শরীরটা তেমন ভালো না। ওর পছন্দ মতন সব রান্না করো, ওর যেটা খেতে মন চাবে ও সেটা খাবে। আবার যেন অসুস্থতার ভান্ডারে শুয়ে থেকো না, তোমার দিয়ে কোনো ভরসা নেই। আর শুনো, ইলিশ মাছটা বের করে রাখো, আমি নিজের হাতে রান্না করে দিব। ইলিশ মাছটা যখন আপনি রান্না করতে পারবেন তাহলে আপনি সব রান্নাই করতে পারবেন। আমি এখন রান্না করতে পারবো না, আমি একটু বাপের বাড়িতে যাব। কেন? এখন আবার কিসের বাপের বাড়ি? আমার শরীরটা খারাপ তো, আমার মা ফোন দিছিল, আমাকে যেতে বলছে। মা ফোন দিলেই যাওয়া লাগবে নাকি? এত যখন মেয়ের প্রতি দরদ, তাহলে মেয়ে বিয়ে দিছিল কেন? নিজের কাছে রেখে দিত। আপনার মেয়ে অসুস্থ হলে সাথে সাথে আসতে বলেন, তাহলে আমার মা কেন যেতে বলতে পারবে না? আমার মেয়ের সাথে কি তোমার তুলনা করতেছো? আমি বুঝতে পারতেছি তুমি আমার মেয়ের সাথে হিংসা করতেছো। না আম্মা, আপনার মেয়ের সাথে কি আমাদের তুলনা করলে হয়? আপনার মেয়ে তো রাজকন্যা আর আমরা তো দাসী। আমি এই সংসারের কামলার মতন খাটি। আজকে যখন বললাম আমি অসুস্থ, আপনি কোনো পাত্তাই দিলেন না। সারাদিন আমি আপনার সব কাজ করে দেই, তারপরও আমার প্রতি আপনার কোনো মায়া নাই। পর কি কখনো আপন হয়? আপনি আপন ভাবতে না পারলে আমি কেন আপন ভাববো? যান, নিজেরটা নিজে করে খান।